মায়াবী এক চেহারা, আষ্টে পৃষ্ঠে মেডিকেল রিপোর্টগুলো উল্টে পাল্টে দেখছে সে। হতভাগ্য পিতার ছোট্ট রাজকন্যাটি জানে না কাগজে এই রিপোর্টের আড়ালেই ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে সে। দিনমজুর বাবার কন্যা সাবিহা পড়ছে তৃতীয় শ্রেণীতে। এই সময়টাতে সহপাঠীদের সাথে তার দুরন্তপনায় মেতে থাকার কথা, কিন্তু তার হৃদয়ে যে ধরা পড়েছে ছিদ্র। তাই তো অসহায় বাবা মায়ের চোখের সামনেই শেষ হচ্ছে সাবিহার ফুটফুটে সুন্দর জীবনটা। আমার মেয়ের হাত ফুটা 10 বছর হলে এটা হচ্ছে, টাকার অভাবে অপারেশন করা পারিনি। বগুড়ার দুপচাচিয়া উপজেলার তালোড়ার দিনমজুর আব্দুস সালামের কন্যা সাবিহা আদরের কন্যাকে সুস্থ করার আশায় নিজের সহায় সম্পত্তি বিক্রি করেছেন সবই, তবু কন্যাকে সুস্থ করে তুলতে পারেননি হতভাগ্য বাবা। একমাত্র কন্যাকে সুস্থ জীবন উপহার দিতে বিত্তশালীদের সহযোগিতা চেয়েছেন সালাম মিয়া। একটা সুস্থ বাচ্চা তার বাবা মায়ের কাছে চলাফেরা করলে তার সবসময় ভালো লাগে, আর একটা অসুস্থ বাচ্চা চলাফেরা করলে বাবা মায়ের সবসময় কষ্ট হয়। সব বাচ্চারা কাছে গেলে কোনো বাচ্চা বলে এই ওর সাথে ঠেলাঠেলি করো না, ওর সাথে ঠেলা লাগে পড়ে গেলে হয়তো মারা যেতে পারে। বাচ্চাটা মন খারাপ করে আমাকে এসে যখন বলে তখন আরো মন খারাপ হয়। আবার থাকা বলে বাবা টাকার জন্য আমাকে তোমরা অপারেশন করাতেই পারবে না, আমি হয়তো অপারেশন না করাতে এমনিতেই মারা যাবো। সবাই সাহায্য করলে এই বাচ্চাটার অপারেশন হলে দুনিয়ার বুকেতে আল্লাহর রহমত, আল্লাহ চলাফেরার সুযোগ করে দিবে। অসহায় এই পরিবারের পাশে যদি কোনো বিত্তশালী এগিয়ে আসেন তাহলে হয়তো মেয়েটি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠতে পারবে বলে জানান প্রতিবেশীরা। বাংলাদেশে প্রচুর লোক এবং দেশের বাইরেও যেহেতু এগুলো নিয়ে দেখে, সেহেতু আমি চাই যে সবাই মিলে যদি অ্যাক্টিভ থাকে তাহলে বাচ্চাটা বেঁচে যেতে পারে। সাবিহার বিষয়ে চিকিৎসকরা বলেছেন সময় মতো চিকিৎসা না হলে হয়তো আর বাঁচানো যাবে না ছোট্ট সাবিহাকে। যদি পরিপূর্ণ চিকিৎসা করানো যায় তাহলে আশা করা যায় মেয়েটি সুস্থ হয়ে উঠবে। এদিকে সাবিহার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। এই ধরনের মানুষ তো মানুষের জন্যই, যদি পাওয়া যায় একটু সহানুভূতি তাহলে হয়তো নতুন জীবনে আলোয় আশ্রয় খুঁজে পাবে ছোট্ট এই সাবিহা। এমন আশায় বুক বেঁধে আছেন বাবা মা ও প্রতিবেশীরা।